আসসালামু আলাইকুম। এক্সেলস ম্যাজিকের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। আজকের ভিডিওতে আমরা দেখব লজিক্যাল ফাংশনের প্রত্যেকটি ফাংশনই আমরা একে একে দেখব। তো আজকে আমরা প্রথম যে ফাংশনটা আছে অ্যান্ড ফাংশন, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। অ্যান্ড ফাংশন নিয়ে, অ্যান্ড ফাংশন কি এবং কিভাবে ব্যবহার করা হয় সেটা নিয়ে বলবো। অ্যান্ড ফাংশনটা হচ্ছে বুলিয়ান ফাংশন। বুলিয়ান ফাংশন বলতে আমরা যেটা বুঝি যে ফাংশনের উত্তর বা অ্যান্সার হবে ট্রু অর ফলস, সত্য অথবা মিথ্যা আসবে, সেটাকে বলা হয় বুলিয়ান, অথবা 0 অথবা 1 দ্বারা প্রকাশ করা হয় বুলিয়ানকে। আমাদের যে অ্যান্ড ফাংশনটা ব্যবহার করব, অ্যান্ড ফাংশনের ব্যবহার একের অধিক কন্ডিশন যখন ব্যবহার করা হয় তখনই অ্যান্ড ফাংশনটা ব্যবহার করা যায়। তো আমরা যখন একের অধিক কোনো কন্ডিশন ব্যবহার করব তখনই আমরা অ্যান্ড ফাংশনটা ব্যবহার করব। এবং অ্যান্ড ফাংশনের শর্ত হচ্ছে, যে কয়টা শর্ত থাকবে প্রত্যেকটা শর্ত যদি ট্রু হয় সেক্ষেত্রে অ্যান্সারটা আসবে ট্রু, অথবা যদি দুইটা শর্ত ব্যবহার করলেন তো সেক্ষেত্রে যদি একটি শর্ত যদি সত্য হয় আর একটি শর্ত যদি মিথ্যা হয় তাহলে উত্তর আসবে মিথ্যা। যদি 10টি শর্ত আপনি ব্যবহার করেন বা 10টি কন্ডিশন আপনি ব্যবহার করেন এবং 10টি কন্ডিশনের ভিতরে যে কোনো একটি কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে রেজাল্ট আসবে মিথ্যা। বিষয়টা আজ প্র্যাকটিক্যালে দেখি। আমরা ম্যাক্সিমাম যে কন্ডিশন ব্যবহার করতে পারবো, ম্যাক্সিমাম কন্ডিশন সংখ্যা হচ্ছে 255টা কন্ডিশন, আমরা সিঙ্গেল কন্ডিশন আমরা ব্যবহার করতে পারবো একটা অ্যান্ডের ভিতরে, এবং মিনিমাম হচ্ছে 2টা। 2 থেকে 255 ভিতরে কন্ডিশন আমরা অ্যান্ড ফাংশনের ভিতরে ব্যবহার করতে পারি। তো আমরা একে একে দেখি এর বিস্তারিত কিছু কন্ডিশন অ্যাপ্লাই করে। যেমন মনে করেন বাংলাদেশের সেনাবাহিনীতে লোক নিয়োগ করা হবে, এটা আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, এখানকার ঘটনাগুলো সত্য নাও হতে পারে, অ্যাকুরেট যে এটাই হয় এরকম না, আমি একটা অনুমান করে দিয়েছি। আমরা ধরে নিলাম যে সেনাবাহিনীতে চাকরির নিয়োগের যোগ্যতার প্রথম শর্ত হচ্ছে তার বয়স হতে হবে 18 থেকে 22 বছর। 18 থেকে 22 বছর এজ হতে হবে। তার মানে এইখানে দিতে হবে যে এজটা, এখানে আমাদের রেজাল্ট লিখি, রেজাল্টের ঘরে এখানে আমি দিলাম অ্যান্ড ফাংশন ব্যবহার করলাম। ব্যবহার করে আমাদের এখানে বয়সটা হতে হবে 18 থেকে 22 বছর। তার মানে বয়সটা হতে হবে কি গ্রেটার দেন 17 বছর, 17 বছরের বেশি হতে হবে, অথবা গ্রেটার দেন অর ইকুয়াল টু 18 বছর। 18 বছর হতে হবে যেহেতু, তারপরে গ্রেটার দেন অর ইকুয়াল টু 18 বছর। আর ম্যাক্সিমাম যে বয়সটা হতে পারে 22 বছর বা তার কমের ভিতরে হতে হবে, 22 বছর পর্যন্ত হতে পারবে। তো সেক্ষেত্রে হচ্ছে লেস দেন আর ইকুয়াল টু 22। তো ঘটনাটা দেখা যাক, আমাদের এই ঘটনাটা কি আছে। এখানে আমরা যেহেতু কোনো কিছু ইনপুট দিই নাই এই জন্য এখানে ফলস আসছে। এখন আমি যদি এখানে 19 বছর দিই, 19 বছর দেওয়ার পরে আমাদের রেজাল্টটা আসছে কত, ট্রু। আচ্ছা, এই জায়গাটা আমরা একটু ছোট করে দিই, এইগুলা কলামগুলা একটু ছোট ছোট করে দিই যাতে আমাদের লেখাগুলো কাছাকাছি চলে আসতে পারে। তা আমরা দেখেন আমাদের রেজাল্ট আসছে ট্রু। এখানে আমাদের আছে কন্ডিশন আছে 2টা। একটি কন্ডিশন হচ্ছে এই বয়সটা হচ্ছে, আমরা এই কন্ডিশনের এখানে বলে দিয়েছি যে 18 বছর এর সমান অথবা তার চেয়ে বেশি হতে হবে। আর দ্বিতীয় কন্ডিশনে আমরা বলে দিয়েছি যে এটা 22 বছর হতে পারবে অথবা তার নিচে হতে হবে বয়সটা। তো আমরা এইখানে যদি এখন আমাদের বয়স যেটা দিয়েছি অ্যাপ্লিকেন্টের বয়স, তো 19 বছর দেওয়ার ফলে এখানে রেজাল্ট আসছে ট্রু, কারণ 2টা কন্ডিশনের ভিতরেই এই ইনপুটটা আছে। ইনপুট এজ যেটা আমরা দিয়েছি 19 বছর, এটা আছে 18 বছর বা তার উপরে এবং 22 বছর বা তার নিচের ভিতরে এটা আছে, এই জন্য এটা ট্রু এসছে। এখানে যদি আমি 17 বছর দিই, দেখেন এটা 17 বছর যদি আমি দিই তাহলে এটা ফলস আসছে। আমাদের একটি কন্ডিশন কিন্তু ঠিক আছে, কোন কন্ডিশন, যে 22 বছর বা তার নিচে, এটা কিন্তু ঠিক আছে, কিন্তু আমাদের এখানে ঠিক নাই 18 বছর বা তার উপরে যে এজ সেটা কিন্তু ঠিক নাই, এই জন্য এই রেজাল্টটা ফলস আসছে। আবার আমরা যদি এখানে 23 বছর দিই তখনও কিন্তু এই রেজাল্টটা আসবে ফলস,
কারণ প্রথম কন্ডিশন আমাদের মিট করছে যে 18 বছর বা তার উপরে হতে হবে বয়সটা। সেনাবাহিনীতে লোক চাকরির যোগ্যতা হিসাবে মিনিমাম যোগ্যতা, সেখানে প্রথমে তো এজের ক্ষেত্রে 18 বছর হতে হবে বা তার চেয়েও বেশি হতে হবে বয়স। তো সেক্ষেত্রে 23 বছর, যেহেতু 18 বছরের বা তার চেয়েও বেশি বয়স, ঠিক আছে, একটি কন্ডিশন মিট করছে, কিন্তু আরেকটি কন্ডিশন ক্রস করে গেছে, যেমন হচ্ছে 22 বছর বা তার নিচে হতে হবে। সেক্ষেত্রে আমার এখানে এজ দেওয়া হয়েছে 23 বছর। তো এখানে এটা কিন্তু মিট করেনি, এই জন্য এটা ফলস দেখাচ্ছে। তো আমরা এখানে দিয়ে দিলাম 22 বছর যদি দিই, তো সেক্ষেত্রেও আমার এখানে ট্রু আসছে। তো এই যে এখানে যে একাধিক কন্ডিশনের ক্ষেত্রে এটা আসছে, ট্রু আসলো। এখন যদি আরও একটি কন্ডিশন আছে যে আমাদের চাকরির জন্য আমাদের যে অ্যাপ্লিক্যান্ট থাকবে তাকে অবশ্যই মেল হতে হবে, ফিমেল হলে চলবে না। চাকরির ক্ষেত্রে অ্যাপ্লিক্যান্টকে অবশ্যই মেল হতে হবে, যেহেতু চাকরির শর্তে উল্লেখ আছে যে মেল হতে হবে। যদি ফিমেল হয় সেটা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে, আবেদনযোগ্য থাকবে না। তো এখানে আমরা আর একটি কন্ডিশন যদি দিই, দুইটা কন্ডিশন আমরা ব্যবহার করেছি। এখানে এখন আরও একটি কন্ডিশন আমরা দিই, ব্যবহার করি। এখন প্রথম কন্ডিশনগুলো কিন্তু সমান দেওয়া ছিল, এর ভিতরে যেহেতু এটা নাম্বার ছিল। এখন যে পরবর্তী যে কন্ডিশন আসবে সেই কন্ডিশনটা হবে সমান। এর ভিতরে আমরা যেহেতু টেক্সট লিখব, সেক্ষেত্রে আমরা শুধু সমান দিয়ে লিখতে পারবো না, এখানে আমাদের ডাবল কোট দিতে হবে। এর ভিতরে আমরা দিব মেল। আমাদের 3 নম্বর কন্ডিশন চলে আসলো। এখন আমাদের দেখেন এখানে এজ এসেছে 22 বছর দিয়েছি, 18 থেকে আমরা 20 বছর দিলাম, কিন্তু এখানে তবু ফলস দেখাচ্ছে, কারণ এই জেন্ডারের জায়গাটাতে আমাদের ব্ল্যাঙ্ক আছে, তার মানে এখানে মেল হতেই হবে। তো আমরা এখানে মেল দিয়ে দিলাম। আমরা যদি মেল দিই তাহলে এখন আমাদের দেখেন 3টা কন্ডিশন। এক কন্ডিশন হচ্ছে তার বয়স হতে হবে, অ্যাপ্লিকেন্টের বয়স হতে হবে 18 বছর বা তার বেশি, 22 বছর বা তার কম। তো এই বয়স 20 বছর, সেক্ষেত্রে 2টা কন্ডিশন মিট করে গেছে। এবং তৃতীয় কন্ডিশন হচ্ছে তাকে মেল হতে হবে বা পুরুষ হতে হবে, সেক্ষেত্রে পুরুষ হয়েছে। এখানে 3টা কন্ডিশনই যেহেতু সত্য, রেজাল্টটা এসেছে ট্রু। এখন যদি আমাদের এখানে দেওয়া হতো ফিমেল, তাহলে একটি কন্ডিশন ক্রস করে যাওয়ার ক্ষেত্রে রেজাল্টটা ফলস এসেছে। যেহেতু 3টা কন্ডিশনের 2টা কন্ডিশন মিট করছে, একটি কন্ডিশন মিট করেনি, সেক্ষেত্রে রেজাল্টটা ফলস আসছে। তো এইভাবে আপনি যদি যতই কন্ডিশন ব্যবহার করেন, সেক্ষেত্রে প্রত্যেকটা কন্ডিশন অ্যান্ড ফাংশনের ক্ষেত্রে প্রত্যেকটি কন্ডিশনকে ট্রু হতে হবে। অনুরূপভাবে আমরা যদি আচ্ছা এটা কপি করে নিই, বাংলাদেশ কপি করে নিলাম। এখন পরবর্তী কন্ডিশনে যদি আমরা যাই, পরবর্তী কন্ডিশন দিলাম এই সেলটাতে কি হতে হবে, সমান হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে বাংলাদেশি, তাকে অবশ্যই বাংলাদেশি হতে হবে। এখন কি আছে, বাংলাদেশি নাই। যদি ইন্ডিয়ান হয়, এখানে আমি মেল দিয়ে দিলাম, মেল। এখন যদি আমি দিই বাংলাদেশি দিই, দেখেন আমাদের এখানে 4টা কন্ডিশন চলে এসেছে, 3টা কলামে 4টা কন্ডিশন। এই এজের ক্ষেত্রে 2টা কন্ডিশন, মিনিমাম ম্যাক্সিমাম, আর এখানে হচ্ছে মেল ফিমেলের, আর একটা বাংলাদেশি জাতীয়তা। এখন হাইটের ক্ষেত্রে মিনিমাম হাইট হতে হবে 5.5 ইঞ্চি, মিনিমাম হাইট 5.5 ইঞ্চি। এখন যদি বাংলাদেশের জায়গায় যদি আমি দিয়ে যাই ইন্ডিয়ান, তো এখানে রেজাল্ট ফলস আসছে, তো এখানে আমি বাংলাদেশি দিয়ে দিলাম। এখন এরপরে পরবর্তী কন্ডিশনে আসছে আমাদের হাইট, অ্যাপ্লিকেন্টের মিনিমাম হাইট কত আসবে। এখানে আমরা দেখেন যেহেতু হাইটটা নাম্বার, সেহেতু আমরা এক্ষেত্রে কোনো ডাবল কোটেশনের ভিতরে না দিলেও হবে, অবশ্য ডাবল কোটেশনের ভিতরে দিলেও কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো এটা গ্রেটার দেন দিলাম, গ্রেটার দেন কত হবে 5.5, গ্রেটার দেন 5.5 বা 5.5 ইঞ্চি। তো এখন যদি আমি 6 ইঞ্চি দিই, দেখেন এটা ট্রু আসছে। 6 ইঞ্চি বলছে, 5 ফুট 5 ইঞ্চি ছিল, 5 ফুট বা 5.5 ফুট ছিল, এখানে আমি 6 ফিট দিয়ে দিলাম, যে অ্যাপ্লিকেন্টের হাইট 6 ফিট, তো সেক্ষেত্রে 2 আসছে। কিন্তু যদি আমি 5 ফুট 4 ইঞ্চি দিই, মানে 5 ফুট 4 ইঞ্চি বলতে 12কে যদি 40% করা হয়, 4 12
48 আর 5.5 ফিটের একটু কম, তাহলেই দেখেন এখানে ফলস চলে আসছে। তো আমাদের অ্যাপ্লিকেন্টের দিলাম 5.6, দেখেন ট্রু আসছে। এখানে ওয়েটের ক্ষেত্রেও অনুরূপভাবে যদি আমরা আর একটি কন্ডিশন অ্যাড করি, যে ওয়েট দিলাম, ওয়েট হতে হবে কি 45 থেকে 45 হবে বা 45 থেকে 52-র ভিতরে হতে পারবে। তো ওই যে আমাদের প্রথমে এজের ক্ষেত্রে যেমন দুইটা কন্ডিশন ব্যবহার করেছিলাম, এক্ষেত্রে আমরা দুইটা কন্ডিশন ব্যবহার করতে পারি। আমরা দুইটা কন্ডিশনই এখানে ব্যবহার করব, যে এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 45 একটা গেল, আর একটা হবে কি লেস দেন অর ইকুয়াল টু 52। তাহলে দেখেন এখানে এটা ফলস আসছে। এখন যদি আমরা দিই 50 কেজি, তাহলে এটা ট্রু আসছে। তার কারণ এইখানে দুইটা কন্ডিশনে ট্রু, এটা একটি কন্ডিশন, তিনটা কন্ডিশনই সত্য, এটা চতুর্থ কন্ডিশন, এটাও সত্য, এটাও সত্য, এইটা পঞ্চম এবং ষষ্ঠ কন্ডিশন, মানে এখানে দুইটা কন্ডিশন আছে, এটা দুইটা কন্ডিশন আছে। তো 6টা কন্ডিশনই সত্য, সেহেতু এখানে রেজাল্ট এসছে সত্য, ট্রু এসেছে। এখানে যদি আমি 53 দিয়ে দিই, দেখেন এটা ফলস চলে আসছে। চেস্ট হচ্ছে মিনিমাম 32 ইঞ্চি, এটা যদি আমরা দিই, এখানে আমরা একটা কন্ডিশন ব্যবহার করি, ধরলাম যে এখানে 32 ইঞ্চি, 32-এর বেশি হবে, 32-র বেশি হবে। আমি যদি এখন 32 দিই, দেখেন তবু ফলস এসছে এখানে ঘটনাটা। আচ্ছা, এখানে 50 দিয়ে দিই, 32 দেওয়ার পরেও এটা ফলস আসছে। এখন যদি আমি 33 দিই, দেখেন এটা ট্রু আসছে, কারণ এই জায়গাতে আমরা বলে দিয়েছি যে এটা হচ্ছে 32 অপেক্ষা বেশি হবে। কিন্তু আসলে রেজাল্টটা আমরা ওইভাবে চাবো না, আমরা চাবো যে 32 ইঞ্চি সমান বা তার বেশি। তো এক্ষেত্রে দেখেন এবার ট্রু এসেছে, যেহেতু 33 আগেও ট্রু ছিল, যদি এখানে আমরা 32 দিই তবু এখানে সত্য দেখাচ্ছে। তো অ্যান্ড ফাংশনটার বিস্তারিত যে আলোচনা করা হলো, এর মাধ্যমে পরবর্তীতে আর মনে হয় কোনো ওইভাবে সমস্যা থাকার কথা না। তো অ্যান্ড ফাংশন শুধুমাত্র এইভাবে ব্যবহার করা হয় না, ইফ অ্যান্ড এর মাধ্যমে এর বিস্তারিত ব্যবহার হয়ে থাকে। তো আমরা পরবর্তীতে এই লজিক্যাল ফাংশনগুলো একটু একটু করে আলোচনা করতে থাকব। আজকে অ্যান্ড ফাংশন ব্যবহার করেছি, এর পরবর্তী ভিডিওতে আমরা অর ফাংশনটা ব্যবহার করব, তারপরে নট ফাংশনটা। এই ফাংশনগুলোর সমস্তগুলাই আলোচনা করব এর ভিডিও। পরবর্তীতে ইফ আসবে, অ্যান্ড ইফ চলে আসবে, নট অর সবগুলাই আমরা একে একে ইউজ করে দেখাবো এই ফাংশনগুলা। লজিক্যাল ফাংশনের পরবর্তী ভিডিওগুলো পেতে আপনারা অবশ্যই চোখ রাখুন এক্সেলস ম্যাজিক চ্যানেলটাতে এবং জয়েন করুন এক্সেলস ম্যাজিক ফেসবুক গ্রুপে। ধন্যবাদ সকলকে।